গুড মর্নিং, শুভ সকাল। সকলে আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমি আবার নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে দেখছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকাল থেকে দেখতে পাচ্ছ আমাদের এখানে এত বৃষ্টি, ঝমঝমিয়ে একদম বৃষ্টি পড়ছে। তো আজকে ঠিক করলাম যে ম্যাগি করব। তো যেহেতু আমি প্রচণ্ড ম্যাগি ভালোবাসি খেতে, আর মেয়ে অতটা ভালোবাসে না, তাই জন্য ম্যাগিটাকে একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি। আর আমি খেলে তো একটু অয়েলে ফ্রাই করে খাই, আর আমি বাড়ির জন্য করলে অতটা অয়েলে ফ্রাই করে করি না, আর একটু বয়েল করে ম্যাগিটা করি। তো আমি ম্যাগিটা কড়াইয়ে চাপিয়ে দিচ্ছি, এবার আমি ম্যাগিটাকে সেদ্ধ করব। আর আমার গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আজকে আমাদের সকালের জলখাবারে আমি একটু ম্যাগি করেছি আর একটু আলু চচ্চড়ি করেছি। তো আমি তোমাদের বলেছিলাম যেহেতু ম্যাগিটা আমি আমার মেয়ে প্রচণ্ড খেতে ভালোবাসি। আমার মেয়েও অতটা ভালোবাসে না, কিন্তু খুব ছুটি ছাটার দিনে একটু খেতে ভালোবাসে। আর আমার হাজব্যান্ড তো একদমই এগুলো পছন্দ করে না, তাই জন্য আলাদা আমি আলু চচ্চড়ি করেছি। সেই ব্লগটা তোমাদের আমি অবশ্যই এখানে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো পুরোটা দিন তোমরা আমার পাশে থেকো আর আমার ব্লগটা অবশ্যই দেখো। আর আরেকটা কথা, আমার একজন ইউটিউবার বন্ধু শুভজিৎ মণ্ডল ভাই আমাকে কমেন্টস করেছে যে আমি কোথায় থাকি। তো ভাই, আমি থাকি বাঁকুড়াতে। তো খুব ভালো লাগলো তুমি আমার ব্লগ দেখো। থ্যাংক ইউ সো মাচ ভাই। তো পুরো দিন ব্লগটা তোমরা দেখতে থাকো, অবশ্যই এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। টাটা। আজকে একটু মাংস এনেছিল আমার হাজব্যান্ড। তো ওই মাংসটা আমি দেখে ভালো করে ধুয়ে নেবো। আর আমার মাংসটা একটু ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আগে, ওই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাংসটা ধোয়ার পরে আমি ভালো করে কড়াইয়ে একটু তেল দিয়ে একদম ভালো করে মাংসটাকে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমি দেখো পেঁয়াজগুলো আগে থেকে কুচি কুচি করে দিয়েছি, কুচি করে ভালো করে পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে কষাচ্ছি। আর এখন যেহেতু আমি একদমই বাটা মশলা দিয়ে করি, আমি মশলা কিনলেও সেটা যেটা কালার করা, যেটা মানে আমরা যেটা গুঁড়ো লঙ্কা, আমি গুঁড়ো লঙ্কা যেটা অনলি ফর কালারের জন্য সেটা আমি ব্যবহার করে থাকি। তাছাড়া আমি সব বাড়ির মশলাতেই রান্না করি, আর বাটা মশলা ছাড়া আমাদের কেউ খেতে চায় না। তো আমি এটা ভালো করে কষিয়ে নেবো। আর পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি মাংসটাকে আগে থেকে, যেহেতু আমার মাংসটা ম্যারিনেট করা ছিল, আমি একটু ওই ভিনিগার দিয়ে বা একটুখানি দই দিয়ে আমি দুটো দিয়েই ম্যারিনেট করে রাখি 5 মিনিট আগে। তো খুব আগে থেকে আমি ম্যারিনেশন করতে পারি না, আমার সময় হয়ে ওঠে না। ওই জন্যে বাকি সব রান্নার মাঝখানে ওই ম্যারিনেটটা করে দিই। আর এবার আমি একটু মাংসটাকে ভালো করে কষাবো। তো আমাদের একটুখানি কম, অল্প বেশি আমি মাংস আনি না, একটু আমি কম করে মাংস আমি নিয়ে আসে, যেহেতু আমাদের মেম্বারও কম আর অত তো লোক নেই, ওই জন্য 3 জনের জন্য একটু বা 4 জনের জন্য বা হার্ডলি হয়তো 4 জন থেকে 5 জনের জন্য অল্প করেই মাংস বাড়িতে নিয়ে আসা। তো দেখছি আমি টমেটোটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর টমেটোটা একটু ভালো করে কষলে দেখবে পুরো তরকারিটা খেতে একটু ভালো হয়। আর গোটা গোটা টমেটো থাকলে না মনে হয় যে না মুখে লাগছে, বা এরকম স্বাদটা পাওয়া যায় না। আদা বাটা আমি আগে থেকে মশলাটা করে রেখেছিলাম, তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর দেখবে যত ভালো করে কষানো হবে, সব জিনিসই তাই, যত ভালো করে আমরা কষে কষে করতে পারবো। আজকে আমি দোকানে যাচ্ছি, যেহেতু মাংসের একটা মশলা নেই, ওই জন্য মশলা এই সামনের দোকান থেকে কিনে আনবো। তোমরা পুরো ব্লগটা দেখো। আর অনেক দিনই হলো মাংসের মশলাটা ফুরিয়ে গেছে, তো সামনের দোকান থেকে মশলাটা কিনে আনতে যাচ্ছি। বলছি ওই 500 ময়দার প্যাকেট আছে, আর একটা কাশ্মীরি মশলা, কাশ্মীরি লঙ্কা মশলা।
নিরামিষ আলুর দমের কোনো মশলা আছে নাকি? আলুর দমের মশলা নিরামিষ? তো দেখো আমি এইমাত্র এলাম, আর হট করে এই কুকুরটা আমি তোমাদের দেখাচ্ছি, এমনভাবে গাড়ির ওপরে ছিল, নামতে আছে এরকমভাবে আমি ঢুকেছি আর নেমেছি, এত জোরে ভয় লেগে গেছে। আর এখানকার বেশিরভাগ কুকুরগুলো দরজা খোলার থাকলেই ভেতরে ঢুকে আসে। আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি ভালো করে ঢাকা দিয়ে গেছিলাম, কিন্তু আমার ভয় লাগছিল যদি পুড়ে যায়, কিন্তু আমি সিম করেই গেছিলাম নিচে। তো আমি বলেছিলাম যে একটা মশলা কেনার জন্য আমি গেছিলাম, তো আমি এই মশলাটা নিয়ে এসে এখন মাংসের ওপরে ছড়িয়ে দিচ্ছি, কারণ কালারটাও ভালো আসে আর খুব সুন্দর হয়। আমি মাংস একদমই এক্সট্রা কোনো জল দিই না, মাংস ফুটতে ফুটতে যে জলটা বেরোয় ওটাতেই আমার রান্নাটা হয়। তো এই দেখো আমি মাংসটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটা কথা জানো তো, নিজের সংসার হচ্ছে এমন যে এখানে তুমি নুন ভাত খাও আর মাংস ভাতই খাও, যেটাই হবে সেটাই তোমার ভালো লাগবে। তো তুমি নিজের ঘর নিজেরই হয়, তো এই কথাটা বলার একটা উদ্দেশ্য আছে, আমি সেটা পরে বলবো। আলুটা বাদ দিয়েছি আর এমনি একটুখানি এই মশলা দিই, আর পুরোটাই বাটা মশলা দিয়ে আমি করি। তো তোমরা দেখছো চিকেনটা হয়ে এসছে, আর এবার একটু ঢাকা দিয়ে দেবো, তারপর আবার চিকেনটা হয়ে যাবে। তো আমার ভাত খাওয়ার পরে একটাই অভ্যাস, যে বাজে বলতে পারো ভালো, মিষ্টি খাওয়া। তো হাজব্যান্ড মিষ্টি এনে দেয়, তো সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি। তো আজকে আমার ব্লগটা আমি এইটুকুই রাখলাম। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে। আজকে এতটুকু, ভালো থাকবে, সুস্থ থাকবে, এখন রাখছি, টাটা।